এই সরকার তো আংশিক বিপ্লবী, মানে এই বিপ্লবের ছোট্ট একটা অংশ তারা হলো মানে বিপ্লবে অংশ নিয়েছে, তাদেরকে নিয়ে এই এই সরকার। আর মেজরিটি বিপ্লবী এখনো এই সরকারের কোনো কিছুতেই নাই। এই সরকার ক্ষমতায় আছে, তারা ওই ডাক্তাররা, ওই সাচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাক্তাররা ভোল পাল্টায়ে এখন ইউনূস স্যার তসবি জপতেছে, আর ইউনূস স্যার খুশি হয়ে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখতেছে। বিধান রঞ্জন রায় শেখ হাসিনার একটা পালিত কুকুর। আর ভোটাধিকারের বিষয়ে বলছি যে যে মানে এইটা একটা চালাকিপূর্ণ কথা, চালাকিপূর্ণ কথা যে বিচার না হওয়া পর্যন্ত ভোট হতে দেব না। বাংলাদেশের বিচার ব্যবস্থা কি জানেন? আমার দাদার জমির মামলা বাপ বহন করছে, এখন আমি বহন করতেছি। তাহলে এতদিন কি বিচার এতদিন কোনো নির্বাচন হবে না? মানে তাহলে তো এটা খুব ভয়ঙ্কর অবস্থা। মানে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। ছাব্বিশের মাঝামাঝি হতে পারে এমন একটা স্টেটমেন্ট আমরা শুনেছি। না না, এটা তো শোনেন, আমি আমার কথা বোঝেন। এখন তো বলতেছে 26-এর মাঝামাঝি, কেউ বলতেছে, কেউ বলতেছে 4 বছর, কেউ বলতেছে 18 মাস, বিভিন্ন ধরনের বয়ান আছে। আমি বলি এগুলো ঘোড়ার ডিম কথাবার্তা, এগুলো কোনো দাম নাই। জনগণ যেদিন রাস্তায় দাঁড়ায় বলবে বাবা তোমরা চলে যাও, ভোট দিতে হবে, তখন ভোট দিতে বাধ্য। সিরিয়াসলি বলতেছি, কেউ ঠেকাতে পারবে না। আমার প্রশ্ন হলো যে এই সরকার যে আছে, বা এই যে সমন্বয়করা যারা আছে, বা বয়ানটা এরকম হওয়ার সুযোগ নাই যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেব না, বা বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। এটা বললেই প্রকাশ পায় ক্ষমতা এনজয় করার অভিলাষ। হ্যাঁ, যে আমি যে ক্ষমতাটা পাইছি এটা আমরা আরো কিছুদিন এনজয় করতে চাই। ঠিক আছে? তো এই অভিলাষটা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জনসমর্থন উঠে যাওয়া শুরু হবে। মানে এটা অলরেডি শুরু হয়েছে। অনেকটা মানুষ বলতো 5 বছর কোনো পরিবর্তন চায় না, এই সরকারি যাক। 10 বছরও অনেকে আবেগে বলে ফেলাইছে। এখন কি 10 বছর বলছে? এখন বলছে না কেন? কি এমন মানে পরিবর্তন হলো, কি এমন ঘটলো যে মানুষ এখন বলছে যে এখন আমি চাই না? আমি একটা জিনিস দেখাই। বাংলাদেশ ব্যাংকের একটা নির্বাচন হয়েছে, হ্যাঁ, হুম। অফিসার্স নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল জয়ী হয়েছে। ঠিক আছে? এই নির্বাচনে তো দেখেন, তার মানে আওয়ামী লীগ প্যানেলের যারা এই অফিসার্সরা ছিল, এই সরকার এদেরকে এখানে রেখে দিয়েছে। ইয়েস এবং নো বলবেন, জুলুম করছে নাকি ন্যায় বিচার করছে এদেরকে রেখে দিয়ে? 1 নাম্বার গেল। পাসপোর্ট অফিসের অফিসার, এই যে ডিজি এডিজি, এরা স্পিকার শিরীন শারমিনকে পাসপোর্ট দিছে। ওই যে পুলিশ কর্মকর্তা আগুন দিয়ে ছাত্র জনতাকে মারছে, তাকে আগুন, তাকে পাসপোর্ট দিছে। তারপরে প্রধান বিচারপতিকে আমরা টাইনে নামাইলাম না, ওরেও পাসপোর্ট দিছে। এরকম অসংখ্য আওয়ামী লীগ পাসপোর্ট দিছে। এবার বলেন ওই ডিজি এডিজি ওদেরকে রেখে দেওয়া ওখানে জুলুম নাকি মানে ন্যায় বিচার? বলেন। তারপরে ইলেকশন কমিশনের যে সচিব, সে আওয়ামী লীগের দোসর। শেখ হাসিনা তাকে পুরস্কৃত করছে অনেকবার। এবং শুধু তাই না, ব্রুনাইয়ে প্রবাসীদের উপর হামলা করছে, সে এখনো দায়িত্বে আছে। বলেন এই সরকার নাগরিকদের উপরে তাকে রেখে জুলুম করছে নাকি ন্যায় বিচার করছে? বলেন। আপনারা যদি, সাগর ভাই, আপনি যদি সচিবালয়ের ভেতরে যান, সচিবালয়ের ভিতরে তাদের আচরণ কথাবার্তা শুনলে মনে হবে যে আপনি চারদিকে যা দেখেন শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। সচিবালয়ে যদি ঢোকেন চারদিকে দেখবেন শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। এবার বলেন এটা জুলুম করছে নাকি ন্যায় বিচার করছে? বলেন। আজকে আমার সামনে কিছু ডক্টর আসছে, ডক্টর এসে বলছে তারেক ভাই, আমাদের যে আমরা এই গণ অভ্যুত্থানে এদের ছবি দেখেন, আমরা এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম, কিন্তু আমাদেরকে ওএসডি করতেছে, আমাদেরকে আপনার হলো হয়রানি করতেছে। কারা করতেছে? যারা শেখ হাসিনার হয়ে শান্তি মিছিল করছিল, তারা হয়রানি করতেছে। এই সরকার ক্ষমতায় আছে, তারা ওই ডাক্তাররা, ওই সাচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাক্তাররা ভোল পাল্টায়ে এখন ইউনূস স্যার তসবি জপতেছে, আর ইউনূস স্যার খুশি হয়ে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখতেছে। বিধান রঞ্জন রায় শেখ হাসিনার একটা পালিত কুকুর, উপদেষ্টা হিসেবে রয়েছে। আমি খারাপ ভাবে আজকে বললাম। না, আমরা কাজে আমরা ডক্টর না ইউনূস না স্যার, না, এই শব্দটা উইথড্র করুন, এই শব্দটা আচ্ছা আমি এক্সপান্স উইথড্র করছে। করলাম, না, আমি প্লিজ উইথড্র এই করলাম। ধরনের শব্দ বিধান ব্যবহার রঞ্জন রায় শেখ হাসিনার সরকারের সুবিধাভোগী, এটা বললে তো সমস্যা নেই নাকি? আগেরটা না, আমি এটা করলাম। বলতে পারেন, এটা বলতে পারেন, ওকে, সেটা নিয়ে ওকে। অবশ্যই। শেখ হাসিনার সময় সরকারের সুবিধাভোগী। শেখ হাসিনার সরকারের সময় মানসিক হাসপাতালে সে চিকিৎসক ছিল, এই মানসিক হাসপাতালে পরিচালক ছিল। ওখান থেকে আসছে, উনি ওখান থেকে চলে আসার পরে ওখানে উপদেষ্টা হয়ে আছে। মানসিক হাসপাতালটাকে জ্বালায় পোড়ায় সরকার করতেছে উনি এখনো।
উনি আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিল। এই যে সুপ্রদীপ চাকমা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। কিন্তু যাদেরকে যে দেয়া হচ্ছে আপনি মনে পার্বত্য করেন উন্নয়ন মনে বোর্ডের করেন দেখেন আমি একটা জিনিস দেখেন বুঝতে চাই, একটা জিনিস বুঝতে চাই, আমি তারা বলছি যাদেরকে শোনেন। নেওয়া হচ্ছে, যাদেরকে নেওয়া হচ্ছে, তা আপনি মনে করেন যে ইচ্ছাকৃত ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও একজন সারা জীবন অন্তত পক্ষে লাস্ট 10-15 আজকে বছর ধরে সরাসরি সরাসরি আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত। তিনি কি এই প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে আওয়ামী লীগের কোনো একজন, আপনাদের ভাষায় লেসপেন্সার বা আওয়ামী পন্থী কোনো উপদেষ্টাকে তিনি নিয়োগ দিবেন এবং তিনি সেটা জেনে না, শুনে করবেন মনে হয়? এখন আমার বিষয় হলো যে নিয়োগ পাইলো কেন, হুম, নিয়োগটা পাইলো কেন, নিয়োগ পাচ্ছে কেন? তারপরে সচিবালয়ের তদন্ত কমিটি হইলো, ওই যে চেক চেক 3 কোটি টাকার চেক, ওই তদন্ত কমিটি পাবলিক মানে ডেট মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু কয়দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে, এখনো কিন্তু প্রতিবেদন প্রকাশ পায়নি। ঠিক আছে, এখন আমার কথা হলো এই যে সচিবালয়ে এই সচিবগুলো রয়ে গেল কিভাবে, এরা কাজ করে কিভাবে? এখনো ওএসডি হওয়া লোকগুলো আমাদের অফিসে এসে বসে থাকে আশা করে যে তারেক ভাই বললে হয়তো একটা কাজ হবে, একটু বলাই। আমরাও বলি যে এটা শেখ হাসিনা নিপীড়নের শিকার, ওএসডি হয়েছে, তাকে চেঞ্জ, তাকে সুযোগ দেওয়া না কেন? তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। ঠিক আছে, কোনো সুযোগ নাই, কোনো স্পেস নাই। ঠিক আছে, আমি আমি যে সহযোগিতা করব, আমি যে মানে কিভাবে সহযোগিতা করব, এই গণ অভ্যুত্থানে যারা ফ্রন্ট লাইন ফাইটার ছিল তাদেরকে শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় নাই, তাদেরকে সেনাকুঞ্জে দাওয়াত দেওয়া হয় নাই। ঠিক আছে, তাদেরকে রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম হলে দাওয়াত দেওয়া হয় নাই। তাহলে মানে এটা কেন? মানে এটা কেন? তাহলে এই সরকার তো আংশিক বিপ্লবী, মানে এই বিপ্লবের ছোট্ট একটা অংশ তারা হলো মানে বিপ্লবে অংশ নিয়েছে, তাদেরকে নিয়ে এই সরকার। আর মেজরিটি বিপ্লবী এখনো এই সরকারের কোনো কিছুতেই নাই। তাহলে মানে এই যে তাদেরকে দূরে রাখা, তাদের সাথে কানেক্ট না হওয়া, তাদের সাথে ইনফরমেশন শেয়ারিং না করা, তাদের সাথে আপনার হলো রাষ্ট্র পরিচালনার নীতিগুলো শেয়ারিং না করা, তাহলে তারাই তো এই সরকারের বাধা হয়ে দাঁড়াবে, বলবে যে তুমি এটা কেন করতেছো, করতেছো, এটা করতেছো। দেখেন, ইলেকশন এই জিনিসটাকে, এই যে মানে বলতেছে না সংস্কার না হওয়া পর্যন্ত ইলেকশন না, জনগণ কিন্তু এটাকে নেগেটিভলি নিচ্ছে, রাজনৈতিক দলগুলো নেগেটিভলি নিচ্ছে। রাজনৈতিক দল কেউ বলেছে আমরা সংস্কার চাই না? বলেন, সংস্কার চাই না এটা কেউ বলেছে? কেউ বলেনি। তাহলে সংস্কার এবং নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলতে কোনো আপত্তি নাই। এবং এইখানে ভিন্ন রকম গবেষণা, ভিন্ন রকম চিন্তা, ভিন্ন রকম মত পোষণ করা মানেই হলো ক্ষমতাকে প্রলম্বিত করা এবং ক্ষমতাকে এনজয় করার একটা অভিলাষ। এই অভিলাষ এই সরকারের জন্য মারাত্মক একটা ভয়ঙ্কর পরিণত হবে। এবং আমি মনে করি এই অভিলাষ ডক্টর ইউনূস স্যারের নাই। এই অভিলাষ এই তার মানে আন্ডারে থাকা উপদেষ্টাদের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে এই অভিলাষ তৈরি হয়েছে। এই অভিলাষ তারা তৈরি করে ইউনূস স্যারকে ফোর্স আপ করতেছে এই অভিলাষকে দীর্ঘায়িত করার জন্য। এবং জি। ইউনূস স্যার, আমি আপনাদেরকে বলি, ইউনূস স্যার কখনোই এই অভিলাষকে প্রশ্রয় দিবেন না। বাস্তবতা হলো ইউনূস স্যার সঠিক সময়ে নির্বাচনের আয়োজন করবেন। যে যেটাই বলুক, তার একমাত্র উদাহরণ হলো নির্বাচন কমিশনের যে উপদেষ্টা যে কমিশন, এই কমিশন মাত্র 2 সপ্তাহের মধ্যে গঠিত হয়েছে। মানে যখন আমরা নাম প্রস্তাব করেছি, ইমরান ভাই, ইরান ভাই, আমরা নাম প্রস্তাব করার খুব অল্প সময়ের মধ্যে কমিশনটা হয়েছে না? হুম, খুব অল্প সময়ের মধ্যে কমিশনটা হয়েছে। এবং এই কমিশন, আমি বলতেছি, এই যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, এই মার্চের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে ফেলবে এবং এপ্রিলে গিয়ে ইলেকশনের সমস্ত প্রস্তুতি তৈরি করবে, সমস্ত কিছু করবে। যারা মানে হলো জি। মানে ক্ষমতাকে জি, এনজয় তাহলে করার জন্য আপনি স্বপ্ন আশা দেখতেছে, আপনি আশা করছেন মানে চোখের উপরে বাবল, শুনেন, আ- চোখের উপরে জি, বাবল শেষ দেখতেছে করবেন। না, বাবল বাবল দেখতেছে, লাল নীল নীল ওর বাবল, অনেকদিন সরকার ক্ষমতা থাকবে, ক্ষমতাকে এনজয় করবে, এগুলো সব আশায় ঘুরে বেড়াবে। সঠিক সময় নির্বাচন হবে। আজকে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য সিদ্ধান্ত নেয়, এই ঢাকা শহরে কমপক্ষে 30 লাখ মানুষ এক জায়গায় হয়ে যাবে, পরের দিন নির্বাচন ঘোষণা করতে বাধ্য হবে। সুতরাং আচ্ছা, নির্বাচনের শুধু তামাশা না, বলতে পারেন যে গণহত্যাকারী আওয়ামী লীগকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, এইটা বলেন আপনারা, যে নির্বাচন সঠিক সময় হবে বাট উইদাউট আওয়ামী লীগ, এই কথাটা বয়ানটা ক্লিয়ার করতে হবে। এই বয়ান আচ্ছা, যদি না আমি দিয়ে যদি আমি আমি বলেন যে আমি আওয়ামী লীগের, আমি এই আমি আপনার বয়ান না দিয়ে একটু আমি বলবেন। আপনার কথা বুঝতে পেরেছি। আমি একটা জায়গায় একটু মোহাম্মদ রাকিব আপনাকে এখানে 10 সেকেন্ডের জন্য জিজ্ঞাসা করবো যে বড় একটা অভিযোগ তারেক রহমান করলো যে যারা এখানে উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছে তারা কি আসলে আপনাদের পছন্দ এবং উপদেষ্টাদের কি বলবো এটাকে পুরো প্যানেলের পছন্দ অনুযায়ী হচ্ছে, নাকি এই ধরনের অভিযোগ সেখানে আলোচনা হয়? আপনার যদি জানা থাকে 1 মিনিটে কোনো এই ব্যাপারে আপনার একটা মন্তব্য করবেন মোহাম্মদ রাকিব? না, এটা আমরা এর আগেও বলেছি যে নেক্সট মানে রিসেন্টলি যে 2 জন উপদেষ্টা নিয়ে
আছে এটার ব্যাপারে আমরা কেউ জানি না। এখানে মোহাম্মদ ইউনূস স্যারের না, রিসেন্টলি যে দুজন নিয়োগ হয়েছে এই ব্যাপারে আপনারা জানেন না, এই নিয়ে বিতর্ক হচ্ছে ব্যাপারটা তা নয়। আগে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে তারাও কি আপনাদের সবার পছন্দের তাহলে? আমাদের সবারই তো পছন্দ, দেশের সব সব মানুষের তো সমর্থন দিয়েছে। শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর তো কোনো মানুষ কেন প্রশ্ন তুলে নাই যে অমুককে আগের আমি চাই না। প্যানেলের আগের অনেক, এই লাস্ট যে দুজন এরা তো মাত্র কয়েকদিন আগে তারা নিয়োগ প্রাপ্ত হলো, কিন্তু আগের প্যানেল নিয়ে তো সেই এই শুরু যে থেকেই বরাবর আজকে সমালোচনা আজকে চলছে। একটা কথা বলি যে রাকিব ভাই শোনো, এই যে হলো আমরা কোটা বাতিলের আন্দোলন করলাম না, এই আন্দোলন তো কোটা বাতিলের জন্য ছিল। তাহলে বিধান রঞ্জন দায় এই যে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা, সে কেন কোটায় ফলাফল দিল? প্রাথমিক প্রাথমিক শিক্ষক নিয়োগে 84% কোটায় ফলাফল দিল। সে এই কাজটা কিভাবে করলো? সে সে সরকারের সুনাম করার জন্য করছে? সে আমাদের আন্দোলনের পক্ষে কাজ করছে, এবং সে আবার বলতেছে যে আদালতে আপিল করবে। আদালত স্থগিত করছে তার এই সিদ্ধান্তকে। হ্যাঁ, এবং সে বলতেছে আদালতে গিয়ে আপিল করবে। তাহলে এই লোকটাকে আমাদের আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের লোক আমরা কিভাবে বলবো? তাহলে মানুষ কোনোভাবেই না। বলবে না যে আমরা কোটার আন্দোলন নাটক ছিল? মানুষ বলবে না কোটার আন্দোলন নাটক ছিল? এগুলো বলবে না?